শীতলকুচিতে গণেশ পুজোর শুভ উদ্বোধন করলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। শুক্রবার সন্ধ্যায় ফিতে কেটে এই পুজোর শুভ উদ্বোধন করেন সাংসদ। এদিনের এই অনুষ্ঠানে সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন শীতলকুচির পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন, বিশিষ্ট সমাজসেবী তপন কুমার গুহ, শাহের আলী মিয়া সহ অন্যান্যরা। জানা যায়, শীতলকুচি গণেশ পুজো কমিটির ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী পুজোর পাশাপাশি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শীতলকুচি ব্যবসায়ী সমিতির দ্বারা সপ্তম বর্ষ শ্রী শ্রী গণেশ পূজার আনুষ্ঠানিকভাবে পূজা মণ্ডপ এবং প্যান্ডেলের আনুষ্ঠানিক উদ্বোধন হল। আগামী কালকে গণেশ চতুর্থী। আমি প্রত্যেক শীতলকুচিবাসীকে গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সিদ্ধিদাতা গণেশ, যিনি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, যাকে আমরা বলি, যিনি আমাদের স্বর্গের হিসাব রক্ষক হিসাবে কাজ করেছিলেন এবং যিনি বেদ ও পুরাণ তিনি লিখেছেন, তিনি হচ্ছেন আমাদের সিদ্ধিদাতা গণেশ। তো সবাই আমরা আজকের থেকে যে শারদোৎসবের সূচনা হচ্ছে, এরপরে বিশ্বকর্মা পূজা হবে, এরপরে মহালয়া হবে, অর্থাৎ শারদ উৎসবের শুরু প্রায় হয়ে গেল এই গণেশ চতুর্থীর মধ্য দিয়ে। বাংলায় যে শারদ উৎসবের শুরু হয় তার অনেকটা বাজনা বেঁধে গেল এবং প্রত্যেকটা ব্যবসায়ীরা, বিশেষ করে পশ্চিম ভারতে, দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতে প্রায় 10 দিন ধরে এই গণেশ পুজো চলে এবং প্রচন্ড মহা সমারোহ সেখানে গণেশ পুজো। আমি মহারাষ্ট্রে পড়াশোনা করতে গিয়ে আমি একবার সেই গণেশ পূজার সময় ছিলাম। সে সময়টা যেহেতু আমাদের ছুটি থাকে না, তো সেখানে আমি দেখেছি এত বড় গণেশ পূজা, সেখানে প্যান্ডেল এবং লাইটিং, সেটা আজ থেকে প্রায় 35-36 বছর আগে, যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম, ঠিক সেই সময় সেখানে দেখেছি যে গণেশ পুজো নিয়ে সেখানকার মানুষ কত উন্মাদনায় মেতে ওঠে এবং কত খরচ হয় গণেশ পূজায়। আমার সেখানে অনুমান আমি করতে পারিনি সেই সময়।